বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত কয়েকদিন ধরে বিএনপির সমালোচনায় মুখর। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে, বক্তৃতায় দেশের বৃহত্তম রাজনৈতিক দলটিকে নিয়ে নানা মন্তব্য করছেন তারা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার সরকারের সম্পৃক্ততা ও নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে মন্তব্য করছেন বিএনপি নেতারা। শুধু তাই নয়, সরকারের দুর্বলতা ও সীমাবদ্ধতা নিয়েও সরব দলটির অনেক নেতা। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনারও দাবি জানাচ্ছেন বিএনপি নেতারা। দুই পক্ষের পাল্টাপাল্টি এ অবস্থানের কারণে দৃশ্যত মনে হচ্ছে বিএনপি যেন এখনও বিরোধী দলের ভূমিকা পালন করছে। অতীত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব ছিল বিএনপি। পাশাপাশি জনজীবনের নানা সংকট নিয়েও কথা বলেছে দলটি। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দিলেও বিএনপি নেতারা আবারও আগের দাবিগুলোতে সরব হতে শুরু করেছেন। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনে এখন বিএনপির মূল দাবি। এতদিন আমরা কিছু বলি নাই, এখন নির্বাচন নেওয়াটাই বিএনপির একমাত্র কাজ। এই মুহূর্তে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সে নির্বাচনের জন্য বিএনপি কাজ করছে, নির্বাচনকে সামনে রেখে সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। তারা যদি আমাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে কি হবে, অতীতে যেমন হয়েছে ভবিষ্যতে তাই হবে। বিএনপি চায় জনগণের ভোটের অধিকার। আমরা গ্রামে গঞ্জে ঘুরেছি গত 2 মাস, আমরা বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি। গ্রামের মানুষ ওই বৈষম্য ছাত্র এগুলি কিছু বুঝে না। গ্রামের মানুষ ভোট দিতে চায়, তার ভোটের অধিকার চায়। সে এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকার মানুষের জবাবদিহিতার জবাব দিবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর গঠিত আন্দোলনের পক্ষের সকল শক্তির সমর্থন নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। সব পক্ষেই রাষ্ট্রের নানামুখী সংস্কারের পক্ষে থাকলেও সরকারের মেয়াদ ও সংস্কারের মাত্রা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি ও তাদের মিত্ররা চায় অতি জরুরি বিষয়ে সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হোক। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণরা পরিপূর্ণ সংস্কারের আগে নির্বাচনে রাজি নয়। সরকারের তরুণ উপদেষ্টারা এই মতের পক্ষে অবস্থান নিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপির সঙ্গে তাদের বিতর্ক যেন প্রকাশ্যে রূপ নিয়েছে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র প্রতিনিধিরা যদি সরকারের থেকে নির্বাচন দেয়, সেই নির্বাচন পুরোপুরি নিরপেক্ষ নাও হতে পারে। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের পরপরই তরুণ উপদেষ্টারা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একযোগে বিএনপির সমালোচনা শুরু করেন। এরই মধ্য দিয়ে আবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ। এক ফেসবুক পোস্টে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1-11 সরকার পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, 1-11তে সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল বিএনপি। তারা কখনো তেমন পরিস্থিতিতে ফিরতে চান না, বরং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির একমাত্র লক্ষ্য। 2007 সালে 1-11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1-11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ প্রতিদিন।